নদীর পাড়ে এক সুন্দর গ্রাম ছিল। ওই গ্রামে থাকতো রামু নামে গরিব রাখাল। রামু গান গাইতে খুব ভালোবাসতো। রামু ছাগল ভেড়াদের পাশের জঙ্গলে নিয়ে যেত, আর পাশের জঙ্গল ছিল সবুজে সবুজে ভরা। রামু ছাগল ভেড়াদের ওই জঙ্গলে চড়াতে ছেড়ে দিত, আর গাছের নিচে বসে মনের আনন্দে গান করত। সন্ধ্যা হলেই সে ওদেরকে নিয়ে গ্রামে ফিরে আসতো, আর এই কাজের জন্য ছাগল ভেড়াদের মালিকের কাছে কিছু টাকা পেত। সেই টাকা নিয়ে মা, মাগো, এই নাও আজকে আমার উপার্জনের টাকা। এসে গেছিস বাবা? আয় আয়, নিশ্চয়ই তোর খুব খিদে পেয়ে গেছে। মা মা আমার তো খিদে পেয়েছে মা। তুমি আমায় খেতে দেবে না, তুমি শুধু দাদাকেই খেতে দেবে। আমাকেও খেতে দাও মা। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমি তোদের দুজনকেই তো খেতে দেব। নে তো, এবার খেতে বস তোরা। রোজ রোজ এই শাক ভাত খেতে খেতে আমি ক্লান্ত হয়ে গেছি। আমার রোজ রোজ এই একই খাবার খেতে ভালো লাগে না। তুমি তো আমাদের জন্য ভালো কিছু খাবার করতে পারো। আমি এই খাবার খাবো না মা, খাবো না, কিছুতেই খাবো না। দাদা, তুই বল না মাকে ভালো কিছু রান্না করতে। ভালো লাগে বল রোজ শাক ভাত খেতে? তোদের বাবা চলে যাবার পর কত কষ্ট করে তোর দাদা সারা দিন ভেড়া ছাগল চড়িয়ে কত কষ্ট করে টাকা উপার্জন করে বলতো। সেই টাকা দিয়ে কোনো মতে আমাদের সংসার চলে, আর তুই বলছিস ভালো মন্দ রান্না করতে? কি করে বলিস রে? আজকে খাবার খেয়ে নে, কালকে মা তোর জন্য ঠিক কিছু না কিছু একটা ভালো রান্না করবে। খেয়ে নে আজকে। পরের দিন রামু আবার ছাগল ভেড়াদের নিয়ে জঙ্গলে চড়াতে গেল, আর প্রতিদিনের মতোই অল্প কিছু টাকা পেল। টাকা পেয়ে তার মাকে বলল, মা, এটা হচ্ছে আজকের টাকা, আর এই টাকা দিয়ে তুমি কিন্তু আজকে বোনের জন্য ভালো একটা কিছু রান্না করবে। কিন্তু বাবা, এই টাকা দিয়ে তো শুধু ঘর খরচাই চলে। করে দাও না মা। দাদা আর মার কথা শুনে রানী তো খুব খুশি। মজা কি মজা, আজকে ভালো ভালো খাবার খাবো, কি মজা কি মজা। দাদা, তুই খুব ভালো। মা, আমি খেলতে যাচ্ছি, রান্না হয়ে গেলে তুমি আমায় ডেকে নিও। পরের দিন রামু যখন ছাগল ভেড়াদের নিয়ে জঙ্গলে চড়াতে গেল, তখন সে দেখলো যে গাছটা নিচে রোজ বসে, সেই গাছটাকে এক কাঠুরে কুড়ুল দিয়ে কাটছে। এটা দেখে রামু খুব দুঃখ পেল, কারণ অনেক দিন ধরে ওই গাছটা নিচে বসে ও মনের আনন্দে গান করত। এ কি, এই গাছটাকে একটা কাঠুরে কুড়ুল দিয়ে কাটছে কেন? এই গাছটাকে তো আমি খুব ভালোবাসি। এই গাছটার নিচে বসে আমি মনের আনন্দে কত গান করেছি। দেখা যাক না, যদি কিছু করা যায়, একবার চেষ্টা করেই দেখি না, যদি গাছটাকে বাঁচানো যায়। কাঠুরে ভাই, তুমি গাছটা কেটো না, থামো থামো। এই কে কে তুমি? আমাকে এই গাছটা কাটতে কেন বারণ করছো শুনি? আমি তো তোমার ভালোর জন্যই গাছটা কাটতে বারণ করছি কাঠুরে ভাই। ভালো? কিসের ভালো? এই গাছটা না কাটলে কিসের ভালো হয় আমার শুনি? তবে শোনো, বহু বছর ধরে এখানে একটা পেত্নী এই গাছটায় বসবাস করে। যে কাঠুরে এই গাছটা কাটতে আসে, তখনই পেত্নীটা তার ঘাড় মুটকে তাকে মেরে ফেলে। তুমি যদি নিজের জীবন বাঁচাতে চাও, তাহলে এখনই এখান থেকে পালিয়ে যাও। এই গাছটা আর কেটো না কাঠুরে ভাই। কাঠুরে তো ভয়ের চোটে সেখান থেকে পালিয়ে গেল। আর তখনই সত্যি সত্যি একটা পেতনি ওই গাছ থেকে বেরিয়ে এলো। পেতনিটাকে দেখে তো রামু অবাক হয়ে গেল। সে তো জানতোই না যে এই গাছে সত্যিকারের এক পেতনির বসবাস ছিল। ধন্যবাদ রামু, ধন্যবাদ। আমি এই গাছে বহু বছর ধরে আছি, আর আমি রোজ তোর সুন্দর গান শুনি। আমার খুব ভালো লাগে। তুই খুব বড় মনের মানুষ। আমি তোকে একটা জাদুই ঘন্টা উপহার দিচ্ছি। তুই যখনই জাদুই ঘন্টাটা বাজাবি, তোর সামনে নানা রকমের সুস্বাদু খাবার হাজির হয়ে যাবে।
এই নে, এই জাদুই ঘন্টাটা তুই তোর কাছে রাখ। তোর আর কোনো দুঃখ থাকবে না রে। নে, এই গাছটা বাঁচাবার জন্য তোকে অনেক ধন্যবাদ। আর শোন, তুই কিন্তু রোজ এখানে আসবি আমার গান শোনাবার জন্য। এই বলে পেতনিটা আবার অদৃশ্য হয়ে গেল। রামু তো খুব খুশি হয়ে বাড়ি ফিরল আর পুরো ঘটনাটা মাকে গিয়ে বলল। মা তো শুনে অবাক হয়ে গেল, এও কি সম্ভব? রামু তখনই জাদুই ঘন্টা বাজিয়ে নানা রকমের সুস্বাদু খাবার সামনে হাজির করলো। এটা দেখে তো মা রানী খুব খুশি। ওদের খুশিতে আর ধরে না। তাদের জীবনে আর কোনো দুঃখ রইল না। তবে হ্যাঁ, রামু ওই গাছের তলায় বসে কিন্তু গান গাইতে ভুলল না। ভালো কাজ করলে ভালোই ফল পাওয়া যায়।